আসসালামু আলাইকুম গাইস, আমার নাম মোহাম্মদ ওসমান গনি অ্যান্ড আমি রিসেন্টলি আইএলটিএস এক্সাম দিয়েছি ফেব্রুয়ারি মাসে। এক্সামটা ফেব্রুয়ারি লাস্টে ছিল, দ্যাটস ওয়াই আমরা অনেক ডিফিকাল্টিস ফেস করেছি, বাট ওভারঅল I got 6.5 and I'm happy with it because it was my desire, not my desired score. I was hoping for 7 after getting good guideline from Abrar sir. অ্যান্ড যদি বলতে চাই এক্সামের হলের কথা, তো ওখানে ভয়ের কিছুই নাই, আপনাকে সেভাবে আবরার স্যার তৈরি করে দিবে। আই মিন আপনার নার্ভাসনেসটা আর থাকবে না এখানে আসার পরে। আই এম গ্ল্যাড আই চুজ অ্যাজ প্রফেসর, বিকজ অফ ইট আই গেট এ গুড স্কোর। অ্যান্ড আমি লিসেনিংয়ে 7.5 পেয়েছিলাম, রাইটিংয়ে 6 অ্যান্ড রিডিংয়ে 6 অ্যান্ড স্পিকিংয়েও 6 আসছিল। এই জার্নিতে পুরোটাই আইএলটিএস প্রফেসর ছিল শুরু থেকে শেষ পর্যন্ত, কারণ আইএলটিএস ছিল আমার জন্য একটা বড় পাহাড়ের সমতুল্য। বিকজ তখন আমি এটা সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, কিভাবে এটা নিয়ে ডিল করব, কিভাবে কোয়েশ্চেনগুলো ডিল করব, আমার কোয়েশ্চেন প্যাটার্নও জানা ছিল না। তো আমি অন্য জায়গায়ও ক্লাস করেছিলাম দু একটা, বাট আফটার আই গেট এ গুড সাজেশন ফ্রম মাই ফ্রেন্ড আই চুজ টু ভিজিট হেয়ার অ্যান্ড আফটার দ্যাট আমি এখানে আইএলটিএস জার্নিটা শুরু করি। অ্যান্ড এই সময় আমি অনেক ডিফিকাল্টিস ফেস করেছি, লাইক আমি রিডিংয়ে অনেক বেশি ডিফিকাল্টিস ফেস করতাম, আমি স্কিমিংটা অত ভালো পারতাম না। এই ক্ষেত্রে সবসময় আবরার স্যার আমাকে মোটিভেশন দিয়েছে এবং ভালো গাইডলাইন দিয়েছে, স্ট্র্যাটেজি দিয়েছে, যেগুলোর মাধ্যমে আমি একটা ভালো স্কিমিং অ্যান্ড টাইম মেনটেনিং করতে পেরেছি। অ্যান্ড স্ক্যানিংটাও আবরার স্যারের জন্যই অনেক ভালো হয়েছে। অ্যান্ড যদি আমি বলতে চাই আইএলটিএস প্রফেসর প্রতিটা সদস্যর কথা, তারা সবাই ফ্রেন্ডলি ছিল অ্যান্ড দে আর লাইক এ ফ্যামিলি টু ইউ। তারা আপনাকে কোনোদিনও এরকম কোনো পজিশনে যেতে দেবে না যে আপনি অন্য জায়গার, এমন লাগবে না আর কি, আপনার মনে হবে আপনি নিজের ফ্যামিলিতে আছেন। আর এখানে প্রতিটা মানুষই আমাকে অনেক হেল্প করেছে। তো আমি বিশেষ করে সবচেয়ে বেশি কৃতজ্ঞ আবরার স্যারের কাছে। অ্যান্ড সেকেন্ডলি অর্ণিমা আপু আছে, যে সবসময় শিডিউলগুলো দিত আমাদের ভালোভাবে। অ্যান্ড আমি যদি বলি মোহিত ভাইয়ের কথা, সে আমাকে অনেক ভালো স্ট্র্যাটেজি দিয়েছে রাইটিং পার্ট 1-এ, যার কারণে আমি একটা ভালো স্কোর উঠাতে পারছি রাইটিংয়ে। অ্যান্ড রাইসা ম্যাম আমাকে অনেক ভালো স্পিকিংয়ে গাইডলাইন দিয়েছিল। অ্যান্ড ওভারঅল সবাই আমাকে অনেক হেল্প করেছে এখানে, প্রতিটা মানুষই আমার জন্য অনেক হেল্পফুল ছিল। অ্যান্ড এত দূরে আসতে পেরেছি তাদের কারণে, তাদের জন্য, তাদের পরিশ্রমও ছিল, আমারও পরিশ্রম ছিল। এখানে মক টেস্টের কথা যদি আমি বলতে চাই, দোজ আর জাস্ট সিমিলার টু রিয়েল টেস্ট। আমি রিয়েল এক্সাম ফেস করেছি এবং মক টেস্টগুলো ফেস করেছি, সব কিছু সিমিলার ছিল, বাট এখানে বেশি ডিফিকাল্টিস ফেস করা লাগে। অ্যান্ড এটা আপনার জন্য ভালোই হবে, বিকজ আপনি যদি হার্ড একটা সিচুয়েশনের উপর দিয়ে যান, তাহলে আপনার এক্সামটা যদি হার্ড হয়, তাহলে আপনি খারাপ কিছু ফেস করবেন না, তখন আপনি নিজেকে উঠাতে পারবেন ওই জায়গা থেকে। আর এখানের মক টেস্টগুলোর এনভায়রনমেন্ট একদম ফ্রেন্ডলি ছিল, একদম সেম টু দ্য রিয়েল এক্সাম। অ্যান্ড দ্য পিপল অ্যারাউন্ড আস লাইক অর্ণিমা আপু আর মোহিত স্যার, যারা আমাদের মক টেস্টের সময় ছিল, তারা সবসময় আমাদেরকে ভালো গাইডলাইন দিয়েছে কীভাবে আমরা মক টেস্টটা করতে পারি। আর ক্লাসগুলোর যদি কথা বলি, ওগুলো সবই ইফেক্টিভ ছিল। আপনার যদি কোনো ক্লাস আপনি মিস করেন, এটা আপনার জন্য খারাপ হবে। আমি রিকমেন্ড করব প্রতিটা ক্লাস অ্যাটেন্ড করার জন্য। তাদের ক্লাস, রিয়েল ক্লাস, এভরিথিং ইজ ইফেক্টিভ ফর ইয়োর জার্নি। অ্যান্ড যদি বলি প্রতিটা ক্লাসে আবরার স্যার তার ফুল এফোর্ট দেয়। আই মিন if it's club class or it's real class, it doesn't matter, he will give you full effort on this class, on his classes. So আমি যদি বলি, আর প্রধানত আমি অনেক হেল্পফুল হয়েছি বুট ক্যাম্প থেকে। ওখানে আমি অনেক ভালো গাইডলাইন পেয়েছি, ওখানে স্যারের অনেক ইফোর্ট ছিল আর কি। তার ইফোর্ট দেখে আমার আরও মোটিভেশন বেড়ে গিয়েছিল যে আমি আরও ভালো স্কোর উঠাবো, কারণ স্যার ওখানে আপনাকে 3 দিন পুরো 8 আওয়ার্স করে আপনাকে দিচ্ছে, আর ওখানে আপনাকে পুরো A to Z পুরো আপনার প্রিপারেশনের সব কিছু দিয়ে দিবে, যে কিভাবে আপনি সামনে আগাতে পারেন এবং কিভাবে একটা ভালো স্কোর তুলতে পারেন। আর স্যারের প্রতিটি ক্লাসই ইফেক্টিভ ছিল। আমি আসলে খুব কৃতজ্ঞ স্যারের কাছে, স্যারের এই ক্লাসগুলোর জন্য। অ্যান্ড ক্লাসগুলো মাঝে মাঝে মোহিত স্যার নেয়, তারপর শান্ত স্যার নেয়, তারা সবাই খুব ভালোভাবে ক্লাসগুলো নেয়। অ্যান্ড নাও আই এম গোয়িং টু গিভ ইউ 5 tips for your IELTS journey. First of all, choose IELTS professor. It will be really great for you. Trust me. First choose it, then thank me later. And the second tips is don't get nervous on the exam hall. আমি যখন লিসেনিং দিছি, লিসেনিংটা ভালো ছিল, বাট রিডিংটা ছিল খুবই নার্ভ টেকিং। But after that I realized I have to pull my
স্কোর অন রাইটিং অ্যান্ড স্পিকিং। সো এরকম মাথায় রাখতে হবে যে একটা খারাপ হলে সমস্যা নেই, আপনার এখানে 4টা পার্ট, তো 3টা পার্ট আরও আছে একটা খারাপ হলে, তো ওই 3টা দিয়ে আপনার একটা ভালো স্কোর উঠাতে পারলে আপনার ওভারঅলটা একটা ভালো ব্যান্ড স্কোর আপনি দেখতে পারবেন। থার্ডলি, ইউ হ্যাভ টু চুজ এ গুড গাইডলাইন, অ্যান্ড এটার জন্য আপনাকে অবশ্যই আবরার স্যারের কাছ থেকে পরামর্শ নিতে হবে। অ্যান্ড সে সবসময় আপনাকে হোয়াটসঅ্যাপে হোক বা মেসেঞ্জারে হোক, আমি অনেক তাকে মেসেজ টেক্সট করতাম আর সে সবসময় সেগুলো রিপ্লাই দিত। ইটস ওয়াজ রিয়েলি অ্যামেজিং। আর ফোর্থ যদি আমি বলতে চাই, টাইম ম্যানেজমেন্টটা আপনাকে খেয়াল রাখতে হবে। আইএলটিএস একটা টাইম ম্যানেজমেন্টের একটা এক্সাম, ওখানে ধৈর্যর প্রয়োজন। আপনার টাইম ম্যানেজমেন্ট আপনার ঠিকঠাক রাখতে হবে, আপনার প্রতিটা জিনিস সুন্দরভাবে করতে হবে। অ্যান্ড রাইটিং আপনি ট্রাই করবেন 50 মিনিটের মধ্যে শেষ করে যেন 10 মিনিট আপনি একটা রিভাইজ দিতে পারেন, তাহলে আপনার গ্রামাটিক্যাল মিস্টেকগুলো অনেক কমে যাবে। অ্যান্ড স্পিকিংয়ে আপনি ট্রাই করবেন ন্যাচারাল থাকার। অনেকে ট্রাই করে দেখবেন একটু ভালো দেওয়ার, বাট ওটা খারাপ হয়ে যায়। আপনি ন্যাচারাল থাকলে ওটা আরও আপনার জন্য ভালো। অ্যান্ড ফিফথ, আই ওয়ান্ট টু সে ইউ শুড ওয়াচ সাম মুভিজ উইচ আর ইন ইংলিশ। লাইক আমি অনেক মুভি দেখতাম ফ্রি টাইম, কারণ আপনি পড়ার সময় আপনার একটা ব্রেকের দরকার আছে। আপনি 2 ঘন্টা পড়লে নিজের ব্রেনকে 1 ঘন্টার একটা ব্রেক দিবেন, এন্টারটেনমেন্ট দিবেন, দেখবেন আপনার ব্রেন আরও ভালো কাজ করছে। এক্ষেত্রে আমি বলবো কিছু মুভি দেখবেন, ইংলিশ মুভি বা ওয়েব সিরিজ, এগুলো আপনাকে অনেক হেল্প করবে, বিকজ এগুলোতে আপনি তাদের কথাগুলো শুনতে পারবেন, এর জন্য আপনার লিসেনিংটা ভালো হবে। অ্যান্ড এই ক্ষেত্রে আপনার লিসেনিংয়ের পাশাপাশি স্পিকিংটাও ভালো হচ্ছে, কারণ এখানে আপনি প্রোনাউন্সিয়েশনগুলো শুনছেন, যাতে আপনার জন্য অনেক ইফেক্টিভ ছিল। And it's really a great journey with IELTS professor. I'm really thankful to them, and it's an authentic place to learn English.